সংসারটা বাইরে থেকে যতটা সহজ লাগে ভেতরে ভেতরে ততটা সহজ না। প্রতিদিন একই কাজ, একই দৌড়ঝাঁপ, কিন্তু তবু এই সংসারটাই আমার পৃথিবী। সকাল শুরু হয় রান্নাঘর দিয়ে, তারপর বাচ্চার যত্ন, ঘর গোছানো আর হাজারটা ছোট ছোট দায়িত্ব। কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু এই কাজগুলো না করলে সংসারটা থেমে যায়। অনেক সময় নিজের জন্য সময় থাকে না। মনের কথাগুলো চুপচাপ বুকের ভেতর জমে থাকে। তবুও মুখে হাসি রাখি, কারণ এই হাসির পিছনেই লুকিয়ে আছে আমার ভালোবাসা। সংসার মানে শুধু রান্না আর কাজ না। সংসার মানে ধৈর্য, ত্যাগ আর নীরব যুদ্ধ। কখনো ক্লান্ত লাগে, কখনো মনে হয় আমার জন্য কে আছে। তবুও রাতে সবাই যখন শান্তিতে ঘুমায়, তখন মনে হয় এই শান্তিটাই আমার পাওয়া। সংসার সুন্দর যদি ভালোবাসা থাকে, সংসার কঠিন যদি বোঝাপড়া না থাকে। তবুও আমরা প্রতিদিন আবার শুরু করি, কারণ সংসার ভাঙার নয়, গড়ার জায়গা। যারা আমার মতো প্রতিদিন চুপচাপ সংসার সামলাও, তোমরা একা না, আমরা সবাই একসাথে। তো তোমার সাথে বকবক করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তো এদিকে বড় মেয়ের জন্য একটা পার্সেল আসছে, তো সেটা দেখলাম। ড্রেসটা ছোটো হয়েছে, ওটা পাল্টাতে হবে। আর ছোটো মেয়েকে স্নান করে ওকে মাথায় তেল মালিশ করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো এরপর বড় মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দেবো। রান্না এখন পর্যন্ত করতে পারিনি। বড় মেয়ে বললো জুস খাবো, তো ওকে জুস খাইয়ে দিচ্ছি। এরপর রান্না চলে আসলাম। আজকে রান্না করেছি রুই মাছ আর মসুর ডাল। তো রান্না করতে আসি আমি 3টা সাড়ে 3টার দিকে। রান্না বান্না শেষ করতে করতে 4টা সাড়ে 4টা বেজে যায়। বড় মেয়ে খিদে পেয়ে যায়, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। এদিকে ছোটো মেয়েও ঘুম থেকে উঠে যায়। তো এই কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে আবার দেখতে হয় ওরা কি করছে, কারণ দুজনেই সজাগ। তো এদিকে দেখছি আর এদিকে কাজ করতেছি। এতে আর আমার কাজের আরও কাজের প্রসেসটা আরও দেরিতে হয়ে যায়। কি করব এখন, এদিকেও দেখতে হয়, এদিকে করতে হয়, কারণ আর কেউ নেই বাড়িতে। শাশুড়ি অসুস্থ, শাশুড়ির মতো থাকে আলাদা রুমে। তো এদিকে রান্না করতেছে আর এদিকে বাচ্চা দেখতেছি কি করতেছে। মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখতে হয় যে কিছু করলো কি না। আর আগে তো বড় মেয়ে কিছু বুঝতো না, এখন অনেকটা বুঝতে পারে, কারণ বড় বাচ্চারা এরকমই হয়, অনেকটা বড় হয়ে যায় বাচ্চা হয়ে বলে। ওকে বড় মেয়েকে খাইয়ে দিলাম, এদিকে ছোটো মেয়েকে বসে আছে। তারপর দুজনকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কেউ ঘুমাচ্ছে না। অনেক চেষ্টা করার পরে বিকাল 5টার দিকে ওরা ঘুমোলো। তো ওরা ঘুম থেকে ওঠার পরে ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতেই রাত পার হয়ে যায়। আর রাতটা অনেক বড়, সহজে শেষ হতে চায় না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ডেলি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।